রাত্রেবেলা গাড়িটা দেখা গেছে নাকি? আমি না খাই খবর দিছি, মানে উপর দিকটা গাড়িটা দেখা গেছে না। মানে ঘরটার মধ্যে একজনই ছিল না? এই রুমটা তো বাকি রাখা। ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা এবং মানে যে ড্রাইভার যে গাড়ি চালিয়েছে সে কি অবস্থায় ছিল সেটা পুলিশ আইডেন্টিফাই করবে। সে সুস্থ ছিল কিনা, নেশাগ্রস্ত ছিল কিনা সেটা দায়িত্ব পুলিশের, পুলিশ সেটা করবে। কিন্তু প্রথম কথা হচ্ছে যাদের ক্ষতি হয়ে গেল, যিনি চলে গেছেন কবিতা শাহ, যিনি চলে গেছেন উনি আর ফিরবেন না। কিন্তু এইভাবে বিপর্যয় ঈশ্বর রক্ষা করে মানুষকে, তো একজনকে নিয়ে গেল, বাকি তারা তিনজনের বাচ্চা যারা ছিল তো তারা রক্ষা পেয়েছে, এটা হচ্ছে বড় ব্যাপার। যে অতি দুঃখের মধ্যে একটুকু আশা যেরকম যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এরা কেউই থাকার কথা ছিল। ঠিক আছে, এরা বেঁচে গেছে, এরা যাতে ভালো থাকে এটা বলবার। দ্বিতীয় কথা, এর উপরে বিভিন্ন সময়ে এটা নিয়ে কথা উঠছে, ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটা ঠিক নয়। আমিও এই ব্যাপারে সময়ে সময়ে এখানে এসপির সঙ্গে ডিএমএসপি থেকে শুরু করে এবং তাদের সঙ্গে বারংবার কথা হয়েছে কন্ট্রোল করার জন্য। এবং এখানেও একটা সবসময় একটা অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া ছিল এই ব্রিজটা থেকে নেমে। এখানে আমি বলার পর সেখানে পুলিশ পাক্কা পার্মানেন্ট পোস্টিং করে দেওয়া হয়েছে, রেগুলার পুলিশ থাকে। রাত্রেবেলা অত রাত্রের ঘটনা তো আর পুলিশের কাছে দেখার কথা না, হওয়ার পরে জানতে পারে। তো এটা নিয়ে কঠোর ব্যবস্থা হবে এবং যে করেছে তাকে অবশ্যই তার আইডেন্টিফিকেশন হয়ে গেছে। পুলিশ তাকে অতি সত্বরই তাকে পুলিশ মানে হেফাজতে নিয়ে আনছে এবং তার শাস্তির মাধ্যমে যাতে টোটালি বাকি সমস্ত যারা গাড়ি চালক বা যাদের মালিক আছে এদের একটা সতর্ক বার্তা পৌঁছানো যাবে। এবং তাছাড়া পুলিশ ডিপার্টমেন্টকে বলা হচ্ছে, আবারও বলা হবে যাতে এই উদ্যোগ ট্রাফিক কন্ট্রোলিং ব্যবস্থাটাকে আরো সুদৃঢ় করে। বড়